বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে শেয়ার করেছি, আশা করি রেসিপি ভালো লাগবে। তো প্রথমে চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি একটি খাসির মাথার মাংস নিয়েছি। এটা হচ্ছে খাসির জিভটা। আর এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এই তো আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছেন। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন যে এই যে পানিটা সেটাকে ঝরিয়ে নেব। আমি এই পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। তো এই যে জিভের অংশটা, এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। উপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর অন্যান্য যে এই যে হাড্ডিগুলো আছে মাথার মাংসটা, এটা আপনারা হাড্ডিটা ফেলে চাইলে শুধুমাত্র মাংসটা নিতে পারেন, তবে আমি এটাকে ফেলবো না, হাড্ডিটা সহই আমি রান্না করে নেব। শুধু জিভটাকে কেটে নিচ্ছি। এখন আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বুটের ডাল। এটা হচ্ছে ছোলা বুটের ডাল, আর অবশ্যই ছোলা বুটের ডালটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এই ডালটাকে হাতে সময় থাকলে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। আমার হাতে সময় নেই, আমি তাই সাথে সাথে রান্না করব। এখানে পর্যাপ্ত পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এই ডালগুলোকে সেদ্ধ করে নেব। তো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর অন্য চুলায় আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এই পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর হালকা একটা বাদামি কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে 1 চা চামচ ভর্তি করে গরুর মাংসের মশলা, যে কোনো মাংসের মশলা এখানে ব্যবহার করা যাবে, অথবা এর পরিবর্তে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে এই মাংসের মশলাটা দিলে স্বাদটা অনেক অনেক ভালো আসে। তো আমি এটাকে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে এই মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাথার মাংসটা, সেটা খুব ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে এটা নিচে থেকে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে করে এই পানিটা দিয়ে যে মাথার মাংসটা সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে আমি পানিটা এখানে ব্যবহার করেছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন বলক চলে আসবে, চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাথার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি, অথবা এই মাংসের উপরে ডালটা ঢেলে দিলেও হবে। তো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা আগে সেদ্ধ করার কারণ হচ্ছে আমি ডালটা ভিজিয়ে রাখিনি, সেজন্য আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। তবে আপনি যদি ডালটা আলাদা করে সেদ্ধ করতে না চান, সেক্ষেত্রে মাংসটা রান্না করার সময়ই ডালটা ব্যবহার করতে পারেন। তো মাংসের সাথে ডালটা সেদ্ধ হয়ে যাবে, অথবা প্রেশার কুকারে রান্না করতে পারেন। সব কিছু একসাথে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ডালটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি। এই পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানিটাকে আগে থেকে ফুটিয়ে তারপরে ব্যবহার করেছি। এরপর কয়েকটা কাঁচামরিচ আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো অবশ্যই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর এই পর্যায়ে কখনো নর্মাল পানি ব্যবহার করবেন না, অবশ্যই ফুটানো পানিটাই ব্যবহার করবেন। তো এইভাবে করে আমি সব কিছু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই রেসিপি ফলো করে গরুর মাংস অথবা গরুর মাথার মাংস দিয়েও কিন্তু একই পদ্ধতিতে রান্না করতে পারেন। তো আমার এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলে সবাই কিন্তু প্রশংসা করবে, এতটাই মজার হয়। তো এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন গরম গরম। আমি চুলাটাকে বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, এরপর পরিবেশন করে নিচ্ছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।